গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে? এই যে আমি এখানে বাপু। বাড়ি ছেড়ে আর কোথাও যাওয়ার উপায় আছে আমার? বলছি, সকাল হয়েছে সেই কখন? আমার তো বাজারে যেতে হবে, না হলে দুপুরে খাবে কি তোমরা? সে তো যাবে, দুটো খেয়ে তারপর যেও। আমি পান্তা ভাত আর কাঁচা লঙ্কা রেখে দিয়েছি, একটা পেঁয়াজ দিয়ে খেয়ে যাও। মা কোথায়? মাকে তো দেখছি না। কোথায় আবার যাবেন দেখো গেছেন, রোজকার মতোই পাড়ায় হাঁটতে। এই বুড়ো বয়সে কেন যে বেরোয় মা? পুড়ে যে যদি ব্যথা পায় তখন কি হবে? কম তো মানা করি না, তা কথা না শুনলে আমি কি করব? মায়া কোথায় গেছে? ওকেও তো দেখছি না। সে মহারানীও মার সাথে বেরিয়েছেন পাড়ায় ঘুরতে। ও আচ্ছা, তাহলে তো ভালোই হয়েছে। মা বুড়ো মানুষ, মায়ার সাথে থাকলে তাও একটু চিন্তা কম হয়। সে না হয় চিন্তা হলো না, কিন্তু তার যে স্কুলে যেতে হবে সেদিকে কোনো খেয়াল নেই। মায়ার স্কুলে যেতে যে দেরি হয়ে যায় প্রতিদিন। আচ্ছা, আমি মাকে বলে দেব যেন এবার থেকে তাড়াতাড়ি ফিরে আসে, কেমন? আচ্ছা, এখন খেয়ে দে বাজারে যাও। বাজার নিয়ে এলে এবেলায় রান্না করব আমি। আচ্ছা আচ্ছা, আমি হাতমুখ ধুয়ে আসি, তুমি ভাত দাও। ঠিক আছে। বৌমা, ও বৌমা, এতক্ষণে আসার সময় হলো তোদের? স্কুলে কখন যাবি শুনি? ওকে তুমি বকো না বৌমা, আসলে ফেরার পথে বিনাদের বাড়ির ওখানে দেখলাম কি সুন্দর লাউ শাক হয়েছে, তাই কিছু চেয়ে আনলাম, আর দেরি হয়ে গেল। সে না হয় বুঝলাম মা, কিন্তু আপনার এই শরীরে বেশি হাঁটা ঠিক না, এমনিতে শীতকালে ব্যথা বেশি বাড়ে। ও নিয়ে তুমি চিন্তা করো না বৌমা, এখন এই শাকগুলো নাও দেখি, দুপুরে সুন্দর করে ভাজি করো। মা, আপনিও না পারেন বটে, নিজের শরীরের দিকে তো একটুও নজর নেই। বিনাদের বাড়ি এখান থেকে কম দূর নাকি? ওইটুকু শাকের জন্য অতটা পথ না হাঁটলেই হতো। আরে না রে বৌমা, শুধু কি শাকের জন্য? যাওয়ার সময় দেখলাম ওদের বাগানের শিউলিতলায় সাদা ফুলের গালচে বিছানো, দেখতে যা ভালো লাগছিল। আর বিনার মা তো আমায় ছাড়তেই যায় না, বসিয়ে কত গল্প করল। ঠিক আছে, এখন আপনি আর মায়া বসুন, আমি একটু গুড়মুড়ি দিচ্ছি। সেই সকাল থেকে কিছুই খাননি, মুখ শুকিয়ে গেছে দুজনেরই। মা, শীতের সময় কত রকমের পিঠে বানানো হয়, আমার খুব পিঠে খেতে ইচ্ছে হয়, তুমি একটু বানাও না মা। আচ্ছা, তোর বাবাকে বলবো বাজার থেকে আতপ চাল আর গুড় নিয়ে আসতে। এখন একটু চিড়ে মুড়ি খেয়ে স্কুলে জামা। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে নিয়মিত এমন সুন্দর গল্প পেতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।